মোমেন্টাম কী জিনিস? মোমেন্টাম হচ্ছে যে মোমেন্টাম ইজ এ অফ এ বডি ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রোডাক্ট অফ মাস অ্যান্ড ভেলোসিটি, তাই তো? তাহলে কোনো একটা বডি রয়েছে, তো মাস অফ এ বডি, হ্যাঁ, মাস মানে জানো তো? মাস মানে কি? মাস পার ইউনিট ভলিউম। হ্যাঁ, মাস মানে হচ্ছে তাকে ধরো ওজন করলে যেটা পাবো, হ্যাঁ কেজি। হ্যাঁ, ধরো আমরা বডির মাসটা পেলাম ধরো 4 কেজি, ঠিক আছে? বডির মাসটা কত পেলাম? 4 কেজি, হ্যাঁ, 4 কেজি। আচ্ছা, তাহলে মাসকে কী দিয়ে ডিনোট করা হয়? এম দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? এম ইজ ইকুয়াল টু তাহলে কত হলো? 4 কেজি, হ্যাঁ। আর এই বডিটা ভেলোসিটি ধরলাম আমরা, ভেলোসিটি ইজ ইকুয়াল টু ধরলাম কত? ভি। ভি ভেলোসিটিতে এই বডিটা মুভ করছে, হ্যাঁ। তাহলে কোনো একটা বডির মাস ধরলাম আমরা 4 কেজি এবং ভেলোসিটি ধরলাম ভি। সাপোজ ভি ইজ ইকুয়াল টু ধরলাম 20 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? তাহলে এই বডিটার মোমেন্টাম কত হবে? মোমেন্টাম আমরা কি করে বের করি? আমরা লিখিয়ে দিলাম এই যে ফর্মুলা, এম ইন্টু ভি, তাই তো? মোমেন্টাম হচ্ছে এম ইন্টু ভি। তাহলে এম কত? মাস কত? 4, আর ভি কত? 20 কিলোমিটার, তাই তো? 20 কিলোমিটার। তাহলে ইউনিটটা কী হবে? 4টা কি? 4 হচ্ছে কেজি। তার মানে এই দুটোকে যখনই মাল্টিপ্লাই করলাম তখন হচ্ছে কেজি, এখানে কী হয়ে গেল? কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, তাই তো? কেজি কিলোমিটার পার আওয়ার, তাই তো? কেজি কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে মাল্টিপ্লাই করলে কত হলো? 8 কেজি কিলোমিটার পার আওয়ার। মোমেন্টাম আমাদের বেরিয়ে গেল। তাহলে মোমেন্টাম আমরা কি করে বের করি? কোনো একটা বডির মাস এবং সেই বডির ভেলোসিটি, তাই তো? এম ইন্টু ভি, মনে থাকবে? এম ইন্টু ভি করলে হচ্ছে ওই বডির মোমেন্টাম আমরা পেয়ে যাব, হ্যাঁ হ্যাঁ। তাহলে মোমেন্টাম হচ্ছে মাস ইন্টু ভেলোসিটি, মনে থাকবে? এইবার নিউটন সেকেন্ড ল অফ মোশনটা ভালো করে বলে দিচ্ছি। নিউটনস সেকেন্ড ল অফ মোশন। নিউটন সেকেন্ড ল অফ মোশন। নিউটন সেকেন্ড ল অফ মোশনে কী বলা হচ্ছে? নিউটনের সেকেন্ড ল অফ মোশনে বলা হচ্ছে দ্য রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। ওই যে আগে মোমেন্টাম যেটা বের করলাম, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। রেট মানে কি? মানে টাইম দিয়ে যদি ডিভিশন করি মোমেন্টামকে, তাহলে কী বেরোয়? রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? তাহলে আমরা ধরলাম একটা বডি ইনিশিয়াল মোমেন্টাম ধরলাম, লেট দ্য ইনিশিয়াল মোমেন্টাম অফ এ বডি ধরলাম P1 ইজ ইকুয়াল টু এম ইউ, মানে মাস ইন্টু ভেলোসিটি। ইনিশিয়াল ভেলোসিটিটাকে কী ধরলাম আমরা? ইউ, তাই তো? তাহলে ইনিশিয়াল ভেলোসিটি এখানে কী ধরেছি? ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইকুয়াল টু কী ধরেছি? ইউ ধরেছি, তাই তো? আচ্ছা, ফাইনাল মোমেন্টাম ধরি। ফাইনাল মোমেন্টাম P2 ধরলাম ইজ ইকুয়াল টু এম ভি। ভি ইজ ইকুয়াল টু ফাইনাল ভেলোসিটি। বুঝেছ? তাহলে মোমেন্টাম আমরা কিভাবে ক্যালকুলেট করি? যে মাস ইন্টু ভেলোসিটি দিয়ে। ইনিশিয়াল মোমেন্টাম মানে কোনো একটা বডি দেখা গেল যে এই মুহূর্তে কী করেছে? সে
স্টার্ট করেছে, মানে মোশনটা কেবল পেয়েছে, তাই তো? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত হবে? এম ইউ। ইউ হচ্ছে ইনিশিয়াল ভেলোসিটি। আর ফাইনাল মোমেন্টাম কি হবে? অনেকটা চলার পরে দেখা গেল বডিটা থামার আগের মুহূর্তে থামবে, এরকম তার আগের মুহূর্তে যে ভেলোসিটি, তাকে ওই বডির মাস দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই, তাকে আমরা ফাইনাল মোমেন্টাম বলবো। মাস তো সেম আছে, এম তো কখনো চেঞ্জ হবে না, ওই জন্য দেখো এম ফিক্সড রেখেছি। আর এই ক্ষেত্রে শুধুমাত্র ভেলোসিটিটা চেঞ্জ হবে। ইনিশিয়াল ভেলোসিটি একরকম ছিল, ফাইনাল ভেলোসিটি আর একরকম হবে। তাহলে ইনিশিয়াল ভেলোসিটিকে ইউ ধরেছি, ফাইনাল ভেলোসিটিকে ভি ধরেছি। তাহলে এইবার চেঞ্জ ইন মোমেন্টাম বের করি। চেঞ্জ ইন মোমেন্টাম মানে ফাইনাল থেকে ইনিশিয়াল মাইনাস করলে আমরা কি পাবো? চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম ইজ ইকুয়াল টু কী হবে? এই যে P2 মাইনাস P1, তাই তো? এটা থেকে এটা মাইনাস করলে কী হবে? এম ভি মাইনাস এম ইউ, এম ভি মাইনাস এম ইউ। আচ্ছা, এখান থেকে আমরা যদি এম কমন নিই তাহলে কী হবে? ভি মাইনাস ইউ থাকবে, এম কমন নিলে। আচ্ছা, চেঞ্জ ইন মোমেন্টামকে আমরা শর্টে আমরা ডেল্টা পি ধরলাম। কী ধরলাম? ডেল্টা পি। ডেল্টা পি মানে হচ্ছে এই চেঞ্জ ইন মোমেন্টাম। P2 মাইনাস P1 জায়গায় আমরা কী ধরলাম? ডেল্টা পি ইজ ইকুয়াল টু এম ইন্টু ভি মাইনাস ইউ। এবার দেখো, আমাদের নিউটনের সেকেন্ড লতে কী বলা হয়েছিল? যে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম। তাহলে রেট বের করতে হবে। এই যে চেঞ্জ ইন মোমেন্টাম হলো, এই চেঞ্জ ইন মোমেন্টামের আমরা কী বের করব? রেট বের করব, তাই তো? রেট বের করতে গেলে আমি কী বললাম? রেট বের করতে গেলে কিন্তু টি দিয়ে এটাকে ডিভিশন করতে হবে। তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, তাই তো? কী হবে? এম ইন্টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এই যে টি হচ্ছে টাইম, এখানে টি ইজ ইকুয়াল টু কি? টাইম। টাইম দিয়ে আমরা ডিভিশন করে দিলাম। তাহলে রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম বেরিয়ে গেল। হ্যাঁ, এইবার নিউটনের সেকেন্ড লতে কী বলা হয়েছিল? যে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স, তাই তো? এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এটা কি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ফোর্স অ্যাপ্লাই। তো ফোর্সকে আমরা ধরলাম এফ, তাহলে কী হবে? প্রপোর্শনাল সাইন দিলাম। প্রপোর্শনাল সাইন দিয়ে এটা লিখবো এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। আচ্ছা, এইবার প্রপোর্শনাল সাইনটা যদি তুলে দিই, তাহলে আমাদের ভ্যারিয়েশনের রুলস অনুযায়ী কি হয়? একটা কনস্ট্যান্ট টার্ম বসে, এটা মনে রাখবা। হ্যাঁ, প্রপোর্শনাল সাইনটা তুলে দিলে কি হয়? এখানে একটা কনস্ট্যান্ট টার্ম বসে, আমরা ধরলাম কে। তাহলে কে ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। দেখেছো, প্রপোর্শনাল সাইন তুলে দিয়েছি, তাহলে কী বসলো? এখানে একটা কনস্ট্যান্ট টার্ম। কনস্ট্যান্ট মানে যে টার্মের কোনো ভ্যালু চেঞ্জ হয় না। তাহলে কে হচ্ছে আমার কনস্ট্যান্ট, ঠিক আছে? কে হলো আমাদের কি? কনস্ট্যান্ট টার্ম। হ্যাঁ, তাহলে দেখো এখানে আমরা অ্যাজ পার নিউটনস ল আমরা এই পর্যন্ত মানে প্রপোর্শনাল সাইন তুলে দিয়ে আমরা একটা কনস্ট্যান্ট টার্ম বসলাম, আর এম মাইনাস এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। হ্যাঁ, তাহলে এখানে কি হলো? কে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এবার দেখো, এই যে আমাদের এই যে এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি কী পড়েছিলাম আমরা? অ্যাক্সিলারেশান পড়েছিলাম। অ্যাক্সিলারেশান থেকে আমরা অ্যাক্সিলারেশনের ডেফিনেশনে কী পড়েছিলাম? যে হ্যাঁ, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি মানে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টি। তাহলে কী হবে? এটা রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে ফাইনাল ভেলোসিটি থেকে ইনিশিয়াল ভেলোসিটি মাইনাস করে তাকে টি দিয়ে ডিভিশন করলে সেটা কি হয়? রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটিকে আমরা কি বলেছিলাম? যে সেটা হচ্ছে অ্যাক্সিলারেশান। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি ভি মাইনাস ইউ বাই টি। এটা কি? অ্যাক্সিলারেশান, তাই তো? অ্যাক্সিলারেশান, এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কে ইন্টু এম, আর এই পুরোটার জায়গায় কী লিখতে পারি? এ লিখতে পারি। ফুলটার জায়গায় কী লিখতে পারি? এই ভি মাইনাস ইউ বাই টি এর জায়গায় এ লিখতে পারি। তাহলে আমরা কি পেলাম? এফ ইজ ইকুয়াল টু, দেখো এফ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম
হ্যাঁ, কে এম আর এ, কে এম আর এ। এইবার কে যদি আমরা 1 ইউনিট ধরি, এখানে কে ইজ ইকুয়াল টু ধরো আমরা কী ধরলাম 1, কে এর ভ্যালু কী ধরলাম, এই কনস্ট্যান্টটা ধরলাম 1, তাহলে এফ ইজ ইকুয়াল টু আমরা কী পাবো, এখানে 1 বসিয়ে দিলে 1 ইন্টু এম এ, তাই তো, তার মানে হচ্ছে এম ইন্টু এ। হ্যাঁ, তার মানে আমরা পেয়ে গেলাম এফ ইজ ইকুয়াল টু এম এ। এটা হচ্ছে নিউটনের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দিয়ে কিন্তু ম্যাথামেটিক্যাল প্রবলেমগুলো করতে হবে। এফ ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো। তাহলে আমরা পেলাম ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সিলারেশন, তাই তো। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এইটা। হ্যাঁ, ফোর্স ইজ ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, বোঝা গেল।